বুঝি নাই, প্রশ্নটা আবার একটু গুছিয়ে করুন তো। প্রশ্নটা ভাই গুছিয়ে করি। মনে করেন যে হাদিস ফলো করে ও বলে যে হাদিস ঠিক, আপনারা তো কোরআন ফলো করেন আমরা তো বুঝতে পারছি, আপনারা বলেন কোরআন ঠিক, তাহলে কি ভাই আমি সেই আপনাদের দুইজনের কথাই মেনে নেব যে কোরআনও ঠিক হাদিসও ঠিক? কুরআন আর হাদিস বলতে আপনি কি বোঝেন? মনে করেন আপনারা তো বল, আপনারা ভাই আসলে ফলোটা করেন কি, এটা কোরআন না? হ্যাঁ, আমরা আমাদের কাছে নাজিল করছে কুরআন। খ্রিস্টান যারা দাবি করে তাদের কাছে নাজিল করছে ইনজিল কিতাব। যারা ইহুদি দাবি করে তাদের কাছে নাজিল করছে তাওরাত কিতাব। বাকিগুলো তো আচ্ছা। পাবলিক বানাইছে, মোল্লা মৌলবী পাদ্রি ফাদার রাবাই ঠাকুর পোপ এরা বানিয়েছে। কিন্তু কিতাব তো আল্লাহ এক এক প্রফেটকে এক একটা দেন, এক এক তাই না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভাই আমার প্রশ্ন যে ওরা ওরা বলে যে আসলে মনে করেন আপনারা তো বলেন যে হাদিস দেখেন না, আপনারা সব ফলো করেন হচ্ছে কোরআন, শুধুমাত্র কোরআন ফলো করেন। কিন্তু মনে করেন অনেকের মনে করেন যে মত ওইটা আমাদের তো শুনতে হবে যে তারা কি বলতে চায়। তারা বলে ভাই কোরআন তোমরা ফলো করো না, তোমরা হাদিস ফলো করো, কারণ এখানে একদম শর্টকাট ভাবে সবকিছু বলে দেওয়া আছে। তাহলে আমি ভাই কি দুইজনের কথাই মেনে নেবো, আমার কোরআনও ফলো করা লাগবে হাদিসও ফলো করা লাগবে, এরকম কিছু ভাই নাকি? একটু বললে ভাই খুব খুশি হবো। জি, বলছি আপনাকে কেন সবাই পথভ্রষ্ট, ইহুদি খ্রিস্টান শিয়া সুন্নি সবাই কেন পথভ্রষ্ট। আমি আপনাকে একটু মিউট করছি, আপনি এর মধ্যে কথা বলবেন না আমি যতক্ষণ শেষ না করি। আচ্ছা, ইহুদি খ্রিস্টান শিয়া সুন্নি এরা কেন পথভ্রষ্ট? জাতির পিতা ও জাতির নেতা, 22 নম্বর সূরা হাজের 75 নম্বর আয়াতে যদি আপনি পড়েন আপনি দেখবেন জাতির পিতা হিসেবে ইব্রাহিম বা আব্রাহাম নবীকে সম্বোধন করা হয়েছে, এবং জাতির নেতা হিসেবে সূরা বাকারার 124 নম্বর আয়াতে ইমাম বা নেতা হিসেবে ইব্রাহিম নবীকে আল্লাহ সিলেক্ট করেছেন। তো জাতির পিতা ও জাতির নেতা ইব্রাহিম নবী এর উত্তরসূরি হচ্ছে তিনটা প্রধান ধর্ম, একটা হচ্ছে ইহুদি ধর্ম, একটা খ্রিস্ট ধর্ম, আর একটা হচ্ছে শান্তি ধর্ম বা ইসলাম ধর্ম। যদিও অনেকে ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণও নেন, সেটাও কারেক্ট। আবার ইসলাম সালাম সলিম এই রুট ওয়ার্ড যদি আমরা হিসেব করি শান্তিও হয়। যাই হোক, এই আব্রাহামিক ধর্ম যেই তিনটা সেটা হচ্ছে ইহুদি খ্রিস্টান আর হচ্ছে এই শান্তি। এছাড়া বাহাই দ্রুজ রাস্তাফারি সামারিতান ধর্মগুলো আব্রাহামিক ধর্মের অনুসারী বলে দাবি করে থাকে। আহ মুসা নবীর প্রাপ্ত তাওরাত কিতাবের অনুসারী জাতি হিসেবে দাবি করা ইহুদিদের ভেতর বর্তমানে 5টি প্রধান শাখা আছে। এক হচ্ছে অর্থোডক্স ইহুদি, 2 হচ্ছে কনজারভেটিভ বা মাসুর্তি ইহুদি, 3 হচ্ছে রিফর্ম ইহুদি, 4 হিউম্যানিস্টিক ইহুদি, 5 রিকনস্ট্রাকশনিস্ট ইহুদি। এছাড়া এই 5টার আবার উপশাখা আছে: হারিদি, হাসিদিক, মিশনা, গোডিম, ফালাসা, কারাইত, সামারিতান, সেফারদিক, মিজরাহি, সাতমার, চাবাদ, লুভাবিচ আর হচ্ছে ব্লেসপ। তাদের উপর নাজিল হয়েছিল তাওরাত কিতাব, কিন্তু তারা তৈরি করলো তানাক। কিন্তু বিশ্বাস স্থাপন এবং মেনে চলা শুরু করলো তালমুদ, মিশনা, সিদ্দুর, জোহার, মিদ্রাস, গেমারা, নবীম, কেতুবিম ছাড়াও অন্যান্য কিতাবসমূহ, যা ঐশ্বরিক বা আল্লাহ প্রেরিত নয়, বরং তারা নিজেরাই বলে যে এগুলো সবই তাদের হুজুরেরা, তাদের আকাবিররা, তাদের সেই আলেম ওলামারা বানিয়েছেন বা লিখেছেন। ঈসা নবীর উপর নাজিল হয়েছিল ইনজিল, যা পরবর্তীতে নাম ধারণ করেছে বাইবেল, এবং সেটা বর্তমানে বিভক্ত: ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। খ্রিস্ট ধর্মে বর্তমানে 3টা প্রধান শাখা আছে। এক হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান, বাইবেলের 73টা বই, ঐতিহ্য এবং পোপের কর্তৃত্বে বিশ্বাসী। 2 হচ্ছে অর্থোডক্স খ্রিস্টান, তারা পোপে বিশ্বাসী নয়, তারা চার্চে বিশ্বাসী। তাদের কিতাব সংখ্যা হচ্ছে 77 থেকে 80টির মতো। আর 3 হচ্ছে প্রোটেস্টান্টি ইজম, বাইবেলকে সর্বোচ্চ হিসেবে গণ্য করে এবং বিশ্বাসের উপর জোর দেয়। গ্রন্থ সংখ্যা হচ্ছে 66টি। এই খ্রিস্টানদের অনেক উপশাখা রয়েছে: রোমান ক্যাথলিক, ইস্টার্ন ক্যাথলিক, গ্রিক অর্থোডক্স, রাশিয়ান অর্থোডক্স, কপটিক অর্থোডক্স, লুথেরান, ক্যালভিনিস্ট, রিফর্মড, ব্যাপটিস্ট, মেথডিস্ট, অ্যাংলিকান, পেন্টিকোস্টাল, প্রেসবিটারিয়ান, ইভাঞ্জেলিক, যেটা আমেরিকায় সবচেয়ে বেশি, ইভাঞ্জেলিক খ্রিস্টান, ওরিয়েন্টাল, অর্থোডক্স, জিহোবাস উইটনেস, মরমনস, ল্যাটার ডে সেন্টস, ইউনেট্রিয়াজম ইত্যাদি। এবার আমরা আসি ইসলাম ধর্মে।
নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে ইসলাম ধর্মের একমাত্র কিতাব, সমগ্র বিশ্ববাসীর হেদায়েতের জন্য নাজিল হয়েছিল কুরআন। সূরা বাকারার 185 আয়াতে আল্লাহ সেটা জানিয়েছেন। আল্লাহ এই কুরআনকে পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ জীবন বিধান হিসেবে বলেছেন। 5 নম্বর সূরা মায়েদার 3:67, 6 নম্বর সূরা আনামের 114 এবং 115 আয়াত পড়লে আপনি বুঝবেন যে পরিপূর্ণ জীবন বিধান। এবং তিনি সবচাইতে শ্রেষ্ঠ হাদিস হিসেবে কুরআনকে এবং কুরআনের পর আর কোন হাদিসে বিশ্বাস করব সেই হুমকি দিয়েছেন 39 নম্বর সূরার 23 আয়াতে, 45 নম্বর সূরার 6 আয়াতে, 7 নম্বর সূরা আরাফের 185 আয়াতে এবং 77 নম্বর সূরার 50 আয়াতে। বলেছেন যে কুরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ আহসানাল হাদিস এবং এই কুরআনের পর আর কোন হাদিসে তোমরা বিশ্বাস করবে। একই সাথে তাফসির ও ব্যাখ্যা সহ এই কুরআন তিনি নাজিল করেছেন বলে দাবি করেছেন 25 নম্বর সূরার 33 আয়াতে, 12 নম্বর সূরার 111, 17 12, 6 55, 6 97, 98, 114, 119, 26, 7 নম্বর সূরা আরাফের 32, 52, 174, 10 নম্বর সূরা ইউনূসের 5, 24, 37, 11 নম্বর সূরা হুদের 1, 13 নম্বর সূরার 2, 30-এর 28, 41-এর 3 ও 44 আয়াতে। বারবার সাবধান ও দাবি করা সত্ত্বেও মুসলমানেরা এই আয়াতগুলো অস্বীকার করেছে এবং 30 নম্বর সূরা রুমের 32 আয়াত এবং 6 নম্বর সূরা আনামের 159 আয়াতে কঠিনভাবে দল উপদল বানাতে নিষেধ ও তিরস্কার করার পরও দুর্ভাগ্যজনকভাবে সমগ্র মুসলিম জাতি বর্তমানে দুটি প্রধান মাযহাব বা গোষ্ঠী মানে সুন্নি ও শিয়াতে ভাগ হয়ে গিয়েছে। সুন্নিরা বুখারী, মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজা, মুয়াত্তা মালিক, মুসনাদে আহমদ, ইবনে খুজাইমা, ইবনে হিব্বান, সুনানে দারিমি, সুনানে দারাকতনি, শুআবুল ঈমান, আল আদাবুল মুফরাদ, মিশকাতুল মাসিয়া, রিয়াদুস সালেহিন, আল আরাবাইন, আল নাবিয়া ছাড়াও অঞ্চলভেদে প্রায় 40টি মানবরচিত হাদিসের কিতাব অনুসরণ করে। এছাড়া ইজমা, কিয়াস, রিজাল, মাসলা, মাসাইলের কিতাব হাজার হাজার থেকে এখন 1400 বছরে লাখ ছাড়িয়ে গেছে। অন্যদিকে শিয়ারা সুন্নিদের একটি হাদিসের কিতাবও বিশ্বাস করে না, স্বীকারও করে না। তাদের হাদিসের কিতাব সুন্নিদের থেকে ভিন্ন। এদের মধ্যে রয়েছে কিতাব আল কাফি, মানলা ইয়াদুররুহু, আল ফকি, তাহজিব আল আহকাম, আল ইস্তিবসার, বিহার আল আনোয়ার, ওয়াসাইল আল শিয়া, মুস্তাদরাক আল ওয়াসিল, হকুল ইয়াকিন, আয়না আল হায়াত, নাহাজুল বালাগা, সাহিফা সাজ্জাদিয়া ইত্যাদি প্রায় 35টি হাদিসের কিতাব ও হাজার হাজার ইজমা, কিয়াস, মাসলা, মাসাইল ও রিজালের কিতাব রয়েছে। মুসলিম বিশ্বের একটি শাখা সুন্নি হলেও এর উপশাখা আছে 4টি: হানাফি, মালিকি, শাফি, হামলি। এদের আবার উপদল আছে: সালাফি বা ওহাবি বা আহলে হাদিস, সুফি, আশারি, মাতুরিদি। এছাড়া আঞ্চলিকভাবে বিভিন্ন পীরপন্থী, মাজারপন্থী, বেরেলভি, মারেফতি, তার মধ্যে আছে কাদেরিয়া, চিস্তিয়া, সাবেরিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, আলফেসানিয়া ইত্যাদি। অন্যান্য নামের দল উপদল আছে যেমন জামাতি, হিজবুতি, তাবলিগি, হিজবুত তাহরির, হিজবুত তাওহিদ, আল কায়দা, আইএস, বোকো হারাম, হেকায়েতে সাহাবা, জেএমবি, আনসারুল্লাহ, আল্লাহর দল, সুরেশ্বরী, দেওয়ানবাগি, ভান্ডারি, শাহালি ইত্যাদি। অন্যদিকে শিয়া সম্প্রদায় হচ্ছে ইসনে আশারিয়া, তারা 12 ইমামে বিশ্বাস করে। ইসমাইলি আছে, তারা 7 ইমামে বিশ্বাস করে। জাইদি শিয়া আছে, তারা 5 ইমামে বিশ্বাস করে। এরকম উপশাখায় বিভক্ত। এদেরও অনেক উপশাখা রয়েছে, যেমন দাউদি বোহরা, নিজারি ইসমাইলি, তাদের আগাখানি শিয়াও বলা হয়। গুলাত, মুস্তালি, হুথি, ইয়েমেনে হুথি সম্প্রদায়ের নাম আপনারা শুনেছেন। এরা হচ্ছে শিয়াদের একটা শাখা বা উপশাখা। এরপর আছে আলাভি বা নুসাইরি, আপনারা জানেন সিরিয়ার বাশার আল আসাদ তিনি ছিলেন এই আলাভি শিয়া। আলাভি এই উপশাখা, শিয়াদের মূল শাখা নয়। শিয়াদের মূল শাখা হচ্ছে এই 12 ইমামিয়া বা ইসনে আশারিয়া বা ইসমাইলিয়া বা জাইদি, তিনি হচ্ছেন উপশাখা আলাভি বা নুসাইরি সম্প্রদায়ের। আরও আছে আহলে হক, ইয়ারসান এবং অন্যান্য আঞ্চলিকভাবে সুন্নিদের চেয়ে অনেক বেশি পীর পূজারী এবং মাজার পূজারী আছে তাদের এই গোত্রগুলোর মধ্যে। তো ইসলামী বিশ্বাস মতে পূর্বের 2টি ধর্ম তাদের ধর্মীয় কিতাবকে বিকৃত করেছে বলেই আল্লাহ সর্বশেষ কিতাব দিয়েছেন কুরআন। আর তারা আকীদা বা বিশ্বাস বা বিধানসমূহে বিভিন্ন বিষয় সংযোগ বা বিয়োগ করেছে বলেই তারা বাতিল ধর্ম, এবং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। তো ইসলাম নিয়ে চলছে এই এই কাহিনী আর কি। এক এক শিয়া সুন্নিতে ভাগ হলো, তারপর এতগুলো ভাগ হলো। এর আগে আমরা আলোচনা করছি খ্রিস্টানদের কতগুলো শাখা এবং উপশাখা হয়েছে, এবং তার আগে আলোচনা করেছি ইহুদিদের কতগুলো শাখা এবং উপশাখা হয়েছে।
তো এখন জ্যাকব ভাই যে প্রশ্নটা করেছেন, জ্যাকব ভাই আপনার খ্রিস্টানদের মধ্যে এতগুলো শাখা উপশাখা কেন হয়েছে আশা করি বুঝতে পেরেছেন, এবং ইহুদিদের মধ্যে এতগুলো শাখা উপশাখা কেন হয়েছে সেটাও আশা করি বুঝতে পেরেছেন, এবং ইসলাম ধর্মেও কেন এতগুলো শাখা উপশাখা হয়েছে সেটাও নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন, নাকি বোঝেন নেই? বুঝেছি, কিন্তু ভাই ওই যে আপনি যেটা দেখাইছেন ওটা আবার একটু দেখান, আমি একটু পরে পরে একটু শুনতে চাই। আমি কিন্তু বুঝছি ভাই, আপনি বুঝছি যে আপনি taskiyanofs.com এ গেলে এই লেখাটা পাবেন আর কি, যে আপনি ইহুদি, একটু একটু খ্রিস্টান, শিয়া, বলেন সুন্নি ভাই, তারা একটু কেন পথভ্রষ্ট। ভাই একটু আপনি, শেয়ার দেন, আমারটা তো একটু ল্যাগ ল্যাগ করে তো ভাই আচ্ছা আমার। আমি আপনাকে এই কমেন্টে আমি লিংকটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। ভাই এখানে একটু শেয়ার করলে মানে জিনিসটা আমি জি যেটা জি, আমি বুঝছি ওটা আমি কমেন্টে মানে দিচ্ছি আর কি, কমেন্টে দিচ্ছি আপনাকে। আমি কি ভাই শেয়ার করে দেখাবো এটা নাকি? ইমাম মেহেদী ভাই উনি কি বলছে আমি ওনার কথা বুঝতেছি না, আপনি কি বুঝতেছেন ওনার কথা? আমি বলতে চাচ্ছি যে ভাই আমিও কনফিউজ। যেটা আপনি এনেছেন, মানে যেই হাদিসটা এনেছেন ওটা কি আমি একটু পড়তে পারি, এটা আমি বলছি। উনি স্ক্রিনে, আপনি কি স্ক্রিনে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, আপনাকে হ্যাঁ তো এতক্ষণ পড়েই শোনালাম। পরে শোনাইলাম, কিন্তু ভাই আমি যেটা বুঝছি ওটা আপনাকে একটু বলতে চাই, যেটা আমি ওখান থেকে পরে বুঝলাম ওটা আপনাকে একটু আমি বলতে চাই। বলুন বলুন, সমস্যা নাই, বলুন। এখন ভাই আমি ওটা না দেখলে আমি তো উল্টা পাল্টা ভাই কিছু বলতে পারবো না। মনে করেন আপনার জিনিসটা আমি শুনছি যে আসলে কোরআনটা সেই সত্যি, কিন্তু যত হাদিস আছে ওগুলা সব বানানো হয়েছে, কিন্তু কোরআনটা ঠিক। কিন্তু আমি মনে করেন যেটা আপনি দেখালেন যে রেফারেন্স দিয়ে বললেন এতগুলা কথা, সেখানে আমি একটা ভিন্ন জিনিস পেয়েছি, সেটা না আপনাদের এখানে একটু তো আমি। শুধু কোরআনের কথা বলা হয়নি, এখানে আপনার বাইবেলের কথা বলা হয়েছে, এখানে তাওরাতের কথা বলা হয়েছে। আপনার কান কি বাড়ি রেখে এসে তারপর লাইভে ঢুকছেন? এটা আমি শুনছি ভাই, আমাদের কথা তো বলা খ্রিস্টান হয়েছে। সম্প্রদায় আপনারা সম্পর্কে একটু যা যা বলেছি কোথাও মিথ্যা বলেছি কি না আপনি সেটা বলেন। খ্রিস্টানদের যে এই যে 30-40টা শাখা উপশাখা হইল, কেন হ্যাঁ হইল, হ্যাঁ। কোনটা সঠিক আপনি বলতে পারবেন কোনটা সঠিক? আচ্ছা ভাই, এই জন্য এই প্রশ্নটা আপনাকে আবার আমি বলবো। আপনি আপনি বলতে পারবেন? আপনাকে তাহলে আমি আবার দেখাই, প্রয়োজনে হ্যাঁ এই যে ইমাম মেহেদী ভাই আছে, আপনাকে আবার পড়ে শোনাবে। যে ইমাম হ্যাঁ মেহেদী হ্যাঁ। ভাই ওনাকে একটু খ্রিস্টান ধর্মের এই যে এত শত শাখা, এটা একটু দয়া করে একটু ওনারে পড়ে শোনান তো, এই যে ঈসা নবী থেকে। না না ভাই, যেটা দেখাইছেন ওইটা দেখান। ওইটাই দেখাচ্ছি রে ভাইয়া, উপরে ওইটাই দেখাচ্ছি। উপরে যান ভাই, একটু উপরে যান আপনি ভাইজান। আপনি আপনাকে দেখাচ্ছি। ইমাম মেহেদী ভাই আপনার স্ক্রিনে জি, দেখা শুনতে যাচ্ছে পাচ্ছি। জি, যে দেখতে ঈসা পাচ্ছি। নবীর উপর নাজিল হয়েছে, সেখান থেকে একটু ওনাকে একটু পড়ে শোনান। ওখানে না ভাই, একটু উপরে। ঈসা নবীর এখান থেকে একটু শোনান, উনি ইহুদিটা, এর আগেরটা হচ্ছে ইহুদিটা, উনি ইহুদিটা শুনবে। ঈসা ওনার নবীর উপর নাজিল। ওনার নিজের অঙ্গে হইছে ব্যথা, উনি অন্যের অঙ্গে মলম দিতে আসছে, বুঝছেন? জি, বলেন প্লিজ। ঈসা নবীর উপরে নাজিল হয়েছিল ইনজিল, যা হয়ে গেছে বাইবেল, এবং সেটাও বর্তমানে বিভক্ত। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। খ্রিস্ট ধর্মে বর্তমানে 3টি প্রধান শাখা, বিশ্বাস ও গ্রন্থ সংখ্যার ভিন্নতা আছে। এক, ক্যাথলিক খ্রিস্টান বাইবেলে 73টি বই, ঐতিহ্য এবং পোপের কর্তৃত্বে বিশ্বাসী। অর্থোডক্স খ্রিস্টান, পোপ নেই, আছে চার্চ, গ্রিক, রাশিয়ান, সার্বিয়ান, ককেশীয় প্রভৃতি। কিতাব সংখ্যা 77 থেকে 80টির মতন। 3, প্রোটেস্টেন্টিজম বাইবেলকে সর্বোচ্চ হিসেবে গণ্য করে এবং বিশ্বাসের উপর জোর দেয়। গ্রন্থ সংখ্যা একটু কম, 66টি। রয়েছে অনেক উপশাখা: রোমান ক্যাথলিক, খ্রিস্টান ক্যাথলিক, গ্রিক অর্থোডক্স, রাশিয়ান অর্থোডক্স, কপটিক অর্থোডক্স, লুথেরান, ক্যালিভিনিস্ট, রিফর্মড, কি ব্যাপটিস্ট, মেথডিস্ট, অ্যাংলিকান, প্যান্টিকোন্টাল, প্রেসবিটারিয়ান, ইভানজেলিক্যাল, ওরিয়েন্টাল অর্থোডক্স, জিহোভাস উইটনেস, মরমনস, ল্যাটার ডে সেন্টস, ইউনেটিওজম প্রভৃতি। আরে বাপরে, কি কঠিন কঠিন নাম। এনাফ এনাফ নবী- এনাফ। জি জি, জ্যাকব আচ্ছা, জ্যাকব বলুন আপনি, এটাকে এখানে কোনো তথ্য মিথ্যা আছে কিনা? এটা ভাই ঠিক, কিন্তু আমি তো এটা দেখতে চাই নাই, আমি উপরে দেখতে চাইতেছি ভাই, উপরেরটা। আচ্ছা উপরেরটা ঠিক আমার হলে একটু আপনি পড়ে এটার শোনাবেন? মধ্যে কোন শাখার মধ্যে পড়ছেন, আপনি কোনটার মধ্যে পড়ছেন উপরে বলেন তো একদম আমাদের উপরে, একটু। একদম উপরে। এই শাখার ভিতরে কিন্তু উপরে, মানে প্রথম দিকে কোনটা? যেটা শুরু হচ্ছে, প্রথম দিকে মানে আচ্ছা, ওই যে বলেন না যা, মানে কারে কারে যেন 3টা ধর্ম আপনি দেওয়া কি হয়েছে। আপনি কি আপনি কি ক্যাথলিক খ্রিস্টান, না অর্থোডক্স, না প্রোটেস্ট্যান্ট?
নাকি রোমান ক্যাথলিক, না ইস্টার্ন, আমাদের না ভাই গ্রিক প্রোটেস্ট্যান্টই অর্থোডক্স? বলতে পারেন, প্রোটেস্ট্যান্টই বলতে পারেন, কারণ যেহেতু আমরা শুধু বাইবেল ফলো করি। শুধু বাইবেল? আপনাদের বই কটা, 66টা? 66টা বই না, 66টা অধ্যায় ভাই। আচ্ছা, 66টা চ্যাপ্টার, তাই তো? হ্যাঁ, চ্যাপ্টার। প্রোটেস্ট্যান্ট। আচ্ছা, এই যে ক্যাথলিক আর ওই যে রোমান অর্থোডক্সের প্রবলেম কি? তারা কেন পথভ্রষ্ট, নাকি তারা সঠিক আছে? পথভ্রষ্ট না ভাই, তারা পথভ্রষ্ট না। সঠিক। সবাই মনে করেন, আপনি যদি মনে করেন, ধরেন ভাই, আপনি মনে করেন আপনি ফলো করেন হচ্ছে মনে করেন মোহাম্মদ রে, আরেকজন ফলো করে ভাই মুসারে, এটা কি ভাই দুইটাই কি ভিন্ন? আমার এইটুক বলেন। আপনি ফলো করেন কাকে? আপনি কি মুসাকে ফলো করেন? আমি আমি ভাই যিশুকে ফলো করি। আপনি প্রোটেস্ট্যান্ট, তাই তো? আর যারা ক্যাথলিক তারা ফলো করে কাকে? তারা ভাই ফলো করে না, কিন্তু মনে করেন মানে আরে মনে করেন যিশুরে মানে তারা মানে যে যিশু কি তারা তাহলে জানে, আপনাদের সাথে এটাও জানে। দ্বন্দ্বটা কি নিয়ে বাঁধলো? দ্বন্দ্বটা ওটা না, তারা মনে করেন আমাদের সাথে তাদের কোনো দ্বন্দ্ব না, মনে করেন আমাদের যীশু খ্রিস্টের যে মা তাকে এরা মানে তাকে এরা পবিত্র মনে করে, কিন্তু এটা ভুল না। এটা আমাদের এটার সাথে কোনো দ্বন্দ্ব নাই। আমাদের কোরআনে মানে আমাদের বাইবেলে আছে যে যীশু খ্রিস্টের মা ছিল মরিয়ম। তো তারা একটু মরিয়মরে একটু মানে হাই লেভেলে দেয়, যেহেতু যিশু তার পেটে আসছে কুমারীর কুমারীর ইসে করে, তো তাকে একটু হাই ভাবে এরা একটু দেখে, এটুকুই। আর আমরা শুধু যিশুকে, কারণ যিশু মনে করেন, আবারও বলি, যিশু পাপ ক্ষমা করার জন্য আসছে পৃথিবীতে, তার এইটাই কাম ছিল। এই জন্য যিশুরে আমরা এত সুপিরিয়র রাখছি। এখানে ভাই আমি একটা জিনিস পেয়েছি, তো আপনি যদি আমার একটু বলতে পারেন, উপরে একটু যান ভাই, তাহলে একটু ভালো হইতো। একটু উপরে যান ভাই, তাহলে ভালো হইতো। একটু নিচে ভাই, এই যে এখানে নিচে, এখানে রাখেন। ওখানে উপরে লেখছে ভাই জাতির পিতা ও নেতা 22, তারপরে এটা হ্যান ত্যান, নবী ইব্রাহিম ও উত্তরসূরিরা তিনটি প্রধান ধর্ম দিয়েছেন। ঠিক আছে ভাই, শুনেন, নবীর ইব্রাহিমের উত্তরসূরি তিনটি প্রধান ধর্ম দিয়েছেন। একটা হচ্ছে জিহুদি, আর একটা হচ্ছে খ্রিস্টান ধর্ম, এবং আরেকটা হচ্ছে জিহুদি ধর্ম, আর একটা হচ্ছে ইসলাম ধর্ম। এটা কার থেকে আসছে ভাই? ইব্রাহিমের থেকে। এখন এই ইব্রাহিমের থেকে যে তিনটা ধর্ম আসছে, আপনারা এইখানে নিছেন হচ্ছে মুসলিম ধর্মটা, কিন্তু আপনারা এই যে ইব্রাহিমের এখান থেকে যে খ্রিস্ট ধর্মটা আসছে সেটা আপনারা দেখেন নাই। এক প্রশ্ন এটা আমার, যে আপনাদের এইখানে যে বলে দিছে যে ইব্রাহিমের থেকে যে তিনটা প্রধান প্রধান আর ধর্ম আসছে, এক খ্রিস্টান, এক ইসলাম, এক হচ্ছে জিহুদি। তো আমি মনে করেন বলতে চাচ্ছি যে আপনারা কি মানে এই কোরআন হাদিস অনুযায়ী বলতে চাচ্ছেন যে খ্রিস্টান এই যে ধর্মটা এটা আর কি ইব্রাহিমের থেকে আসে নাই? এইটুক আচ্ছা ভাই। ইয়া ভাই, জাকব ভাই, আপনি তো, আমরা তো হচ্ছে কোরআনকে ফলো করি, বাকিগুলো বিশ্বাস করি আর কোরআনকে ফলো করি, কিন্তু আচ্ছা ভাই, আপনি ওখানে আবার আপনি আবার ভাই হচ্ছে ইব্রাহিম থেকে আসা ধর্ম, ইহুদি ধর্ম আপনি ফলো করেন না কেন? মানে আপনি আমাদের তো খ্রিস্টান ধর্ম ফলো করা উচিত ছিল আপনার কথা অনুযায়ী, তো আপনি আবার ইহুদি ধর্ম ফলো করেন না কেন? আমি ইহুদি ধর্ম ফলো করি না, কারণ ভাই ইহুদিদের বিচার আচার আপনাদের মতো মানে ইসলামের মানুষদের মতো ওদের বিচার আচার। যেমন আপনাদের একটা জিনিস বলতে পারি, মনে করেন আচ্ছা, একজন শোনেন শোনেন, এই জ্যাকব ভাই, আর আমরা হ্যাঁ ভাই, খ্রিস্টান ফলো করি না কেন জানেন? ইহুদিরা হচ্ছে ওই যে মুসা নবীকে ঈশ্বর বানায় নাই, আপনারা মুসা নবীকে ঈশ্বর বানিয়ে মুশরিক হয়ে গেছেন, এই জন্য তার আমরা মানে ভাই আপনারা এই যে ফলো করি না। কোরআনের যে লেখা আছে যে নবী ইব্রাহিম এর দুইটি উত্তরসূরি তিনটি প্রধান ধর্ম ইব্রাহিমের, হুম। ভাই আপনারা যদি ভাই ইব্রাহিমের জিনিসটা তো ফলো ইব্রাহিম করেন। কি ঈসাকে ঈশ্বর মানতো? আপনারা আপডেটেড ইব্রাহিম ভাই, আপনি বুঝতেছেন না কেন? প্রশ্নটা ইসলাম ওইটা না ভাই, আমার এটা প্রশ্নটা ওইটা না। আপডেট। আপনারা ভাই ইব্রাহিম কি ঈসাকে ঈশ্বর মানতো? ইব্রাহিম কি ঈসাকে ঈশ্বর মানতো? এটা এটা আমি বলতে চাই না, কিন্তু আপনাদের আমি এটুকু বলতে বলতে চাই। চাইবেন না কেন? না, আপনি বলতে না চাইলে হবে? রিজওয়ান ভাই, ওনার ওনার আর্গুমেন্টটা হইতেছে যে আমরা কেন ইহুদি ধর্ম এবং খ্রিস্ট ধর্মটা মানি না। তো আমার উত্তরটা হলো, ইসলাম হইতেছে সর্বশেষ ধর্ম, সর্বশেষ নবীর উপরে সর্বশেষ ধর্ম, আল্লাহর না, সব- এটা ভুল, এটা ভুল, এটা ভুল। এটা ইসলাম বলতে মোটেই ভাই, সর্বশেষ কারণ ধর্ম না, এটা মোটেই ইব্রাহিম সর্বশেষ কিতাব ধর্ম না। দিতে ভাই, সূরা ইব্রাহিম কিতাব নাহলের দিতে। এই জাকব ভাই, আমি একটু বলি রাজভাইয়ের সাথে। সূরা নাহলের 123 আয়াতে আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন যে আমি তোমার কাছে ওহী করছি, তুমি এই মুহূর্ত থেকে ইব্রাহিমের ধর্ম অনুসরণ করো।
তো ইসলাম হচ্ছে টু নেক্সট লেটেস্ট ধর্ম না, ইসলাম সেই নূহ নবীর এই ইসলাম ধর্ম প্রচার করছে, এই শান্তির ধর্ম। ইব্রাহিমও তাই, সকল নবী একই দিন। আপনি যদি সূরার 13 নম্বর আমি আয়াত 21 কোরআনটা নম্বর আয়াত বুঝতে পড়েন, পারছি, আমি কথাটা আমি কোরআনটা না, আর কি বোঝাতে চাইছিলাম, সবাই কোরআনটা সবাই একই দিন একই ধর্ম প্রচার করছে, লা ইলাহা জি, জি, ইল্লাল্লাহ, জি, জি। মানে একমাত্র বিধানদাতা হচ্ছে আল্লাহ, এক জি ভাই। ঈশ্বর। আর এই আমি মূলত এই কোরআনটাকে এরা বোঝাতে এসে চাইছিলাম। প্যাচটা বাঁধাইছে কোথায়? এরা বলতেছে না ঈশ্বর একটা না, ঈশ্বর তিনটা, ট্রিনিটি, মানে ওই যে গডও ঈশ্বর, জিসাসও ঈশ্বর। ঈশ্বর আবার আরো এদের মধ্যে একটা গ্রুপ আছে, তারা বলে মরিয়ম মানে ঈসা নবীর মা, সেও মা, ঈশ্বর। আবার আরেকটা গ্রুপ বলে হচ্ছে ওই যে জিব্রাইল আছে না, হোলি গোস্ট, পবিত্র আত্মা, এই হ্যাঁ, তিনজন হ্যাঁ, মিলে হচ্ছে ঈশ্বর। তো এরা হচ্ছে এই যে তিন ঈশ্বরকে ফলো করে এরা পেঁচটা বাঁধায় দিছে। আর ইহুদিরাও কিন্তু তিন ঈশ্বর ফলো করে না, ইহুদিরাও কিন্তু এক ঈশ্বরবাদী, আমরাও এক ঈশ্বরবাদী। শুধুমাত্র এরাই হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস ভাবে মুশরিক। এরাই এখন এসে বড় লম্বা গলায় কথা বলে, মানে যেটা সবচেয়ে বেশি পথভ্রষ্ট, সে এখন ওই যে বলেন না চোরের মায়ের বড় গলা, জি ভাই। এই প্যাচটা বাঁধায় দিছে আর কি, দিয়ে বলে এখন আমাদেরটা ফলো করেন। তো তোমাদেরটা আমি ফলো করবো কেন? তুমি তো উনি তুমি তো বাইবেল আর মুশরিক ইয়াকুব হয়ে গেছো। বলতেছে। হ্যাঁ, তো হ্যাঁ, সব ঠিক আছে, তুমি তো হইছো মুশরিক, তুমি তো ওই নবীকে বানাইছো গড, তোমাকে তো ফলো করার প্রশ্নই ওঠে না। এটা তো পুরো ইসলামের বা আব্রাহামিক ধর্মের মূল স্পিরিটের সাথে সাংঘর্ষিক। আব্রাহাম নিজেই তো ছিল একেশ্বরবাদী, তাই না? জি ভাই। জ্যাকব ভাই, ভাই কি আমি শুনতে পাচ্ছেন? জ্যাকব ভাই এর আগে হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আব্রাহাম যদি এক ঈশ্বরবাদী ধর্মের ইয়াটাই পালন করে থাকে, তাহলে আর আব্রাহাম খ্রিস্ট ধর্মের কথাটা উঠাবে কেন? খ্রিস্ট ধর্মে তো ভাই Trinity আমি একটু আপনাকে বলি, সিম্পলি একটা ওটা হিস্ট্রি থেকে আমার বলি আপনাকে, কোরআন থেকে বলি, শুনেন, আপনার ইমাম উত্তরটা মাহদি আপনি ভাই, পাবেন। ইমাম মাহদি ভাই, হ্যাঁ, আমি আপনার এটা পড়েন ভাই, এটা পড়েন, এটা জ্যাকব ভাই, পড়েন, আপনার এটা আমি পড়েন। একটা কথা বলি শুনেন। ওটা আপনি পরেই যেহেতু বলতেছি আপনাকে। এখানে আসেন, হ্যাঁ বলেন। আপনার একটু দরকার ছিল কোরআনটা ঠিকঠাক পড়ার, তাহলে হয়তো বা আমাদের রিজন ভাইয়ের অনেকগুলো ভিডিও আছে, অনেক ভিডিও আছে, এতে হয়তো আপনার অনেক প্রশ্নের উত্তর আপনি নিজে পাই যেতেন। এখন হয়তো আইসে এখানে বলতেছেন, আমার মনে হয় আপনার হয়তো কোরআনটা একটু ভালোভাবে পড়া উচিত এবং আমি কি পড়বো ভাই, আবার পড়বো, আমি একটু পড়তে চাই। দেখা উচিত, বুঝতে পারছেন ভাই? আচ্ছা জ্যাকব জি ভাই, পড়েন, আপনি যেটা জি বলতে পড়েন। আচ্ছা চাচ্ছেন, জ্যাকব, পড়েন পড়েন। জ্যাকব আপনি পড়েন, আপনি পড়েন, শোনেন, আপনি পড়েন। একটু শোনেন, সবাই একটু শোনেন ভাই, হ্যাঁ, আপনারা আপনি পড়েন। দেখেন যে এটা কি ঠিক কিনা আমি যেটা বলি। হ্যাঁ, নবী ইব্রাহিম এর উত্তরসূরি তিনটি প্রধান ধর্ম, জিহুদি, খ্রিস্টান, আর একটা ইসলাম। এখন এটা কিন্তু ইব্রাহিমের, এটা না জাকবের, না রেজওয়ান ভাইয়ের, না রাজ ভাইয়ের, এইটা ইব্রাহিমের তিনটি প্রধান ধর্ম। তো আমার প্রশ্ন এটা, ইব্রাহিম তো আপনাদের সুপিরিয়র মনে করেন তাকে, তো আমার প্রশ্ন যে ইব্রাহিম কি জানতো না যে খ্রিস্ট ধর্মেতে ট্রিনিটি আছে, ইসলাম ধর্মেতে ট্রিনিটি নাই, আর জিহুদি ধর্মতে ট্রিনিটি নাই? ইব্রাহিম কিভাবে জানবে? ইব্রাহিম কি গড? ইব্রাহিম কি গড? ইব্রাহিম কিভাবে জানবে? এটা না ভাই, আমার প্রশ্ন এটা না। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে আপনার প্রশ্নের উত্তর দেয়া না ভাই, হয়েছে। তার আপনি প্রশ্নই প্রশ্ন ঠিক করছেন নাই ভাই। ইব্রাহিম কি প্রশ্ন জানতো যেটা না করতেছে, আমার প্রশ্ন এটা না। যে খ্রিস্টান ধর্মে ঈসাকে বলে গড? আমি বলছি জানতো না। সে কিভাবে জানবে? সে কি গড? তার জন্মের 2000 বছর পরে আসছে ঈসা, সে কিভাবে জানবে যে ঈসা এসে নিজেকে গড বলবে? ঈসা তো নিজেকে গড বলে নাই, আপনারা বানাইছেন গড বানাইছে, হ্যাঁ। তাকে। দ্যাটস অল। তাহলে আমি এটা ভাই বলতে পারি না যে এটা ইব্রাহিমের তিনটি উত্তরসূরি ধর্ম নাকি? একটাই ধর্ম, এটা হচ্ছে ইসলাম, এই হ্যাঁ, অনুযায়ী হ্যাঁ, 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 তো সমস্যা কিন্তু কি? আমরা তো এখানে ভিন্নটা দেখতেছি, আমরা তো দেখতেছি যে ইব্রাহিমের তিনটি প্রধান ধর্ম, যেটি খ্রিস্টান যদি প্রধান হয়, ভাই প্রধান কি জিনিস আমি তো এটা বুঝতেছি না, প্রধান কেন বললো? না বুঝলি বাড়ি যেয়ে মুড়ি খান। ফাউল। না পড়লে আর ভালোভাবে রিচার্জ না। আচ্ছা, এ রাজ ভাই কিছু বলবেন? না ভাই, ও মাথায় মাথা গেজায় এটা লাভ নাই। আমি মাথায় একটা পুরো বিষয় সমস্যা একটু, ভাই। জি ভাই, আপনার কাছে জানতে আসছিলাম একটা বিষয়ে। আমি একটু সুন্দর মতো ঘুমায় পড়বো বিষয়টা জানার পর। বিষয়টা হইতেছে যে আমাদের বর্তমান হুজুর সমাজের কাছে থেকে একটা বিষয় অনেক মাঝে মাঝে শুনি, বিভিন্ন আগে শুনে আসছি আর কি, যে ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে ফেরত আসবেন। আসলে এই বিষয়ে আমি অতটা জানি না, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে কোরআন অনুযায়ী এটা আসলে কি বলে, এটা সত্য নাকি কি বলে আর কি। ইমাম মাহাদি, ঈসা আলাইহিস সালামের ফেরত আসা এবং দাজ্জালকে হত্যা, এই বিষয় একটু জানতে কোরআন চাই। অনুযায়ী এগুলো সব ভুয়া। এসব মানে তারা কখনো আসবে না? না, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। দাজ্জাল আহ ফাজ্জাল কোরআনে নাই। ঈসা নবী মারা গেছে, কোরআনের মধ্যেই লেখা আছে। এরা অনুবাদ বিকৃত করে
বিকৃত। যেখানে মারা গেছে ওফাত লেখা, সেই ওফাতের এরা অনুবাদ করে রাখছে, উপরে উঠায় নিয়ে গেছে। অথচ বাকি সব জায়গায় ওফাতের অনুবাদ আছে মৃত্যু মৃত্যু মৃত্যু, শুধু ঈসা নবীর ওইখানে ওফাতের বাংলা এরা লিখছে উঠায় নিয়ে গেছে, আসমানে উড়ে জালিয়াতি চলে দেখতে গেছে। পাচ্ছি, জালিয়াতি। তবে অনুবাদ আর জালিয়াতি করছে। দুইটা বিষয়ে খুচরা পেশাল পারতে চাই, যদি অনুমতি দেন। আমি বলবো ভাই। জি বলুন। আচ্ছা, ওই যে আমি আপনাদের ওয়েবসাইটটা ভিজিট করছি, আমার কাছে একটু স্লো মনে হয়েছে, একটু মনে হয় অপটিমাইজেশনে হয়তো কোনো সমস্যা আছে কিনা আপনারা। আমি যদিও ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট ডিজাইন করছি অনেক আগে, সবকিছু এখন ওইরকম মনে নাই। তবে আপনারা একটা কি বলে প্লাগইনস ছিল এরকম, ডাব্লিউপি অপটিমাইজেশন, আপনারা এটা একটু ট্রাই করে দেখতে পারেন, বা ওয়েবসাইট স্পেশালিস্ট যারা আছে তাদের একটু দেখেন। আমার কাছে মনে হয়েছে যে একটু স্লো, হয়তো এটা হোস্টিং এর কারণে হইতে পারে, এটা একটু দেখেন। আর এমনি আপনার ওয়েবসাইট আছে? না, আমি এসব এখন ছেড়ে দিছি ভাই, ওয়েবসাইট এখন আর তৈরিও করি না, আগে করতাম আর কি, 15, 16, 17 এর দিকে তৈরি করতাম। আর হইতেছে আপনাদের এই যে এখানে লোগোটা মনে হয় দেন নাই, মনে হয় ওই যে ইউআরএল বক্সের উপরে যেরকম লোগো আসে না, আমার কথা এটা যে কি বলে আমি তো ভুলে গেছি এই মুহূর্তে, কি লোগো যে বলে, এটা মনে দেন নাই। এগুলো টুকটাক জিনিস একটু সৌন্দর্যের জন্য বললাম আর কি। আহ, আর আরেকটা বিষয় বলতে চাই যে আপনি কি ওয়েবসাইট ডিজাইন পারেন আপনি? জি ভাই, আমি আগে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট ডিজাইন করছি। তাহলে আপনি আমাকে একটু ইনবক্সে নক দিয়েন, হোয়াটসঅ্যাপে একটু নক দিয়েন। জি ভাই, আমি আপনাকে নক দিছিলাম পরশুদিন, লাইভ শেষ করার পরে ও হোয়াটসঅ্যাপে নক আচ্ছা, দিছিলাম আবার একটু একটা নক বিষয়। দিয়েন তাইলে। হ্যাঁ, বলছিলাম যে একটু কথা বলতে, একটা বিষয় একটু জানতে চাই, এটা আমার মনে হয় যে লাইভে বলাটা ঠিক হবে না, এই কারণে আমি লাইভে বলতে চাচ্ছি না আর কি। ঠিক আছে। আমি এখনো আপনাকে দাঁড়ান একটা সেকেন্ড, আমি জি আব্দুর রহিম খান, আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি একটু জোরে বলতে হবে ভাই। জি, কথা শোনা যাচ্ছে না? না, কথা শোনা যায় কিন্তু বোঝা যায় না, আস্তে ভাই তো। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে মাত্র আবার নক করলাম, ঠিক আছে। হ্যালো, বলছি আপনার কথা শোনা যায় কিন্তু বোঝা যায় না, কারণ আপনি অনেক আস্তে আস্তে কথা বলেন, অথবা আপনার মাইক্রোফোন কম দামে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই, ওনার মনে হয় নেটের সমস্যা, ইন্টারনেটে স্লো না হয়। হ্যালো। জি ভাই, আপনার কথাটা কেটে কেটে আসতেছে, মনে হয় ইন্টারনেট স্লো আপনার। আচ্ছা, উনি হয়তো চলে গেছে। রিজন ভাই, আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে ইউটিউবে আপনার কন্টেন্ট এসইওর ব্যাপারে আপনি যেইগুলো আর কি ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন হিসেবে ব্যবহার করেন, আপনি টিউব বাডি সম্পর্কে জানেন কিনা? যদি টিউব বাডি লাগে আমাকে বললেন, হ্যাঁ আমি এটা আমার তরফ থেকে দিয়ে দিব আপনার চ্যানেলের জন্য প্রতি মাসে। এসিও এটা দিয়ে ফেসিও ব্যাপারে আমার মাথা ব্যথা নাই, আমার মাথা ব্যথা হচ্ছে ওয়েবসাইটটা কমপ্লিট করা, আর হচ্ছে ওইখানে কোরআনের অনুবাদটা কমপ্লিট করা। আরে জন ভাই, এসিও না করলে না অনেক সময় ইয়ে রিচ করেন, বুঝছেন, রিচটা আসলে হয় না, বুঝছেন। আর না, আপনারটা আমি রিচ বলতেছি যে আমার এখনো রিচ ফিস নিয়ে আমি এখন মানে বিচলিত না, আমি বিচলিত হচ্ছে যে সূরাগুলা কবে কমপ্লিট করব অনুবাদটা, হ্যাঁ, আপনি আর আপনি আপনার ওয়েবসাইটটা মতো ই করে করব, কাজ করে এটা যান। নিয়ে মানে আমার যদি মাথা আর হোয়াটসঅ্যাপ কি গ্রুপে এমন কেউ না না, থাকে ফোকাস এসিও ওইদিকে আর কি। এসিও যে আমি কাজ জাস্ট করে আমার তা তরফ আপনার থেকে তো দিতে কাজ যাচ্ছি, নাই, বুঝছেন ভাই? আপনার এসইও কোনো বিষয়টা কাজ আমি নাই, আমার তরফ থেকে কাউকে দিতে কাজ যাচ্ছি। দিলে সে তার মতো করবে, আপনার কাজ হ্যাঁ, ও সেখানে আচ্ছা কোনো কাজ আচ্ছা। নাই আপনার। হ্যাঁ, আপনার কোনো কাজ না। আপনি শুধু ভিডিও দিয়ে দিবেন, সে তার মতো করে আপলোড করবে, খুঁজে খুঁজে বের করবে কোন টাইটেলটা অ্যাকচুয়াল পারফেক্ট, ডেসক্রিপশনটা কিভাবে এক্ষেত্রে দিলে আরো। হচ্ছে যাকে কাজ দিচ্ছেন তার বিশ্বস্ততা হচ্ছে একটা বড় ইস্যু, এটা হলো বড় কথা। আচ্ছা আচ্ছা। যদি নেন আমাকে বললেন, এটা আমার তরফ থেকে আমি প্রতি মাসে দিয়ে দিব, সমস্যা নাই। টিউবার লিজেন্ড সাবস্ক্রিপশন, যেটা সবচেয়ে পাওয়ারফুল, ওইটা আমি আমার তরফ থেকে দিয়ে দিব। এইটুকু বলার জন্য আসছিলাম। উনি কি চলে গেছে? জ্যাকব কি চলে গেছে? না, জ্যাকব আছে কিন্তু তার মানে সে অতটা বোঝে না ভালো, মানে ধর্ম সম্পর্কে অতটা জানে না,
আর সে যে ওই তর্ক এখানে করবে, আমরা তর্কও আলোচনা করতে করি তো পারতেছে এইটা না। এইটা দেখে জাস্ট আর কি, হয়তো আমাদের কথা শুনে বা মানে সে অতটা রিজন বোঝে ভাইয়ের না কোনো আর কি। কথা শুনে হঠাৎ মানে করে তার মাথার সাথে ভিতরে একটা প্রশ্ন আসে, আগে পিছে ভাবে নাই, হুট করে চলে আসে লাইভে। আমার একটা ফোন আসছিল তো, মাঝখানে কিছুক্ষণ শুনতে পাই নাই, এই জন্য ডিসকানেক্ট হয়ে গেছিল। তো কি কথা হলো পরে শুনলাম না আর কি, পরে শুনতে হবে। তো কথা বলেন তাহলে, দিলাম। জাকুব ভাই, শুনতে বলেন পাচ্ছেন? বলেন, হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি আপনাকে তখন একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা একটু আমি ছোট্ট করে বলি, আপনি মনোযোগ দিয়ে একটু শুনবেন। যদি বুঝতে পারেন ভালো, না হলে এখানে তর্কেরও দরকার নেই, পেঁচাপেচিরও দরকার নেই। জাস্ট ভাই হিসেবে আমি আপনাকে, মানে এখানকার উপস্থিত ভাই হিসেবে আমি আপনাকে একটা জিনিস বলতে চাচ্ছি, যেহেতু আপনি এখানে আছেন। সেটা হচ্ছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবুয়ত পাইলেন, তার আগের কাহিনী আপনি নিশ্চয়ই জানেন, যে হচ্ছে তার আহ, মানে পিতা তার বাবা মূর্তি পূজা করতেন এবং বিজনেসও করতেন, মূর্তি বিক্রিও করতেন। তো সেখান থেকে তিনি তো, একটু wait ভাই, আপনি বললেন যে আমি জানি, তাহলে একটু আগে আমারে যে বলা হয়েছে ভাই আমি পড়ি নাই, এটাই আপনি ভুল বললেন না? তাহলে লাইভে প্রমাণ হইলো না? কি পড়েন নাই? আপনারা যে বলছেন যে আমি মানে এগুলা পড়ি নাই, তাহলে আপনি এগুলো তো কেমন? সব না ধর্মের, আপনি ধর্মের সবকিছু হয়তো পড়েন না, এটা বলা হচ্ছে। আপনি এইটা জানেন মানে সব সব জানেন এমন তো না, ভাইয়া। সব করছি ভাই, আপনি সব এইটা জানেন মানে সব জানেন এমন তো না। আচ্ছা আমি আপনাকে সব বলি, শুনেন। সব আচ্ছা সব। বলি, আচ্ছা বলি শোনেন। সব যখন পড়ছেন তাহলে মেলান আমার সাথে। ইব্রাহিম আলাইহিস সালামের নবুয়ত পাওয়ার পরে আহ, যখন তিনি ইসলাম ধর্মটাকে প্রতিষ্ঠা করলেন, তারপরে তার বংশধরের মধ্য থেকে যখন আচ্ছা ভাই, একটা পর্যায়ে, একটু wait। পৃথিবীতে ইসলাম এই জিনিসটা আসছে ভাই 1800 বছর আগে। তো আপনি যে নবীদের কথা বলতেছেন, এটা আসলে ওই সময় ইসলাম জিনিসটা ছিলই না এটা। আমার কথা আগে শোনেন রে ভাই, আমাকে শেষ করতে দেন। আমি তো আপনার বিশ্বাস নিয়ে কিছু কথা, আমি আমার কথা আপনাকে বলতেছি, তারপরে আপনি বিবেচনা পরে করবেন। আমাদের কোরআনে বলা হয়েছে যে নবীকে বলছি ইব্রাহিমের ধর্ম অনুসরণ করতে, এবং ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে মুসলিম পরিচয় দিয়েছেন। যাই হোক, এখন কথা হচ্ছে যে ইসলাম ধর্ম নাহলে মুসলিম পরিচয় কিভাবে দিলেন? যাই হোক, তো ওনার পরে যখন পর্যায়ক্রমে পরবর্তীতে মুসা আলাইহিস সালাম আসলেন, যেটা মোজেস, ইহুদিদের মোজেস, তিনি, তার উপর তাওরাত নাজিল হলো। তিনি কিন্তু তাওরাতটা আল্লাহরই বিধান, একদম আল্লাহরই কিতাব নাজিল হলো। তিনি যখন সেটা প্রচার করলেন, সেটা নিয়ে দিন প্রতিষ্ঠা করলেন, তারপরে তিনি বিগত হওয়ার পরে সেখান থেকে তালমুদ, তানাক এগুলো চলে আসে। অর্থাৎ এখনকার বর্তমানে আমাদের হাদিস গ্রন্থের মতো, যেটা আল্লাহ প্রদত্ত ছিল না, এটা অন্য পণ্ডিতরা বানাইলেন আর কি। তো সেটা যখন বিকৃত হয়ে গেল, সেইটাকে সত্যিত করার জন্য বা সংশোধন করার জন্য, সুপথে আনার জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন। এখন তিনি যে পন্থাতেই পাঠান, সে পন্থা আলোচ্য বিষয় নয়। ঈসা আলাইহিস সালাম আসলেন এবং তিনি আবারও নতুন করে এই আল্লাহর দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে গেলেন, এবং একটা পর্যায়ে রেখে উনিও প্রয়াত হলেন। তো উনি প্রয়াত হওয়ার পরে এই জিনিসটা, এই যে বাইবেল থেকে দেখেন কত কিছু বের হয়ে গেছে, কত গসপেল বের হয়ে গেছে। এভাবে যখন একদিকে তাওরাত থেকেও অনেক কিছু বের হয়ে গেছে, তাওরাত রেখে অন্য কিছু অনুসরণ করা শুরু হলো। পরে এই যে ইনজিলটাকেও বিভিন্ন ভাবে, কিন্তু আপনি জানেন যে এটা পুরোপুরি সংরক্ষণ করা যায় নাই। এটা পরবর্তীতে অনেক গবেষণা করে আপনাদেরই পণ্ডিতরা এটাকে নতুন করে, কিছু অংশ আগের মতো আছে, কিছু আবার তারা নতুন করে তৈরি করছে, লিখছে, গবেষণা করেই করছে। এখন এটার পরে কি হইলো, বিভ্রান্তি তৈরি হলো। এই যে মূল জিনিসটা রাখা হলো না, মূল জিনিস থেকে সবাই চলে গেল। তখন আবারও ইসলামকে মানে ইসলামের যে মূল ধারাটা, দিনের যে ধারাটা, এটা প্রতিষ্ঠা করার জন্য আমাদের হযরত মুহাম্মদকে পাঠানো হলো। তিনি এসে আহ না তাওরাতকে অস্বীকার করলেন, না ইনজিলকে অস্বীকার করলেন। তিনি কিন্তু কিছুই অস্বীকার করেননি। তিনি এসে যখন দেখলেন যে সেখানে কি চলছে, সেখানে শিরকি চলছে, অর্থাৎ ওই তাওরাত এবং ইনজিলের অনুসারীরা একেশ্বরবাদ বাদ দিয়ে তারা হচ্ছে কোনো না কোনো ভাবে, কেউ মূর্তি পূজা করছে, কেউ ঈসাকে আল্লাহর ছেলে মনে করছে। যখন এইরকম তারা বিভ্রান্ত হয়ে গেল, তখন তার দায়িত্ব আল্লাহ দিল যে এই দিনটাকে সুপ্রতিষ্ঠা করার জন্য, এবং এই দিনটা সুপ্রতিষ্ঠা করার স্বার্থে আর একটা কিতাব আল্লাহ দিলেন, সেটা হচ্ছে কোরআন। যে কোরআন বাকি কিতাবগুলোকে, বাকি নবীদেরকে, ইব্রাহিম, ঈসা, মুসা সবাইকে সত্যায়ন করলো।
যে সবাই সঠিক ছিল, কিন্তু তার অনুসারীরা ব্যাঠিক থাকার কারণেই তো এই ঝামেলাগুলো হয়েছিল। যেরকমটা কিনা কোরআন যাদেরকে দিয়েছেন সেই কোরআনের যারা ধারক বাহক হওয়ার কথা ছিল তাদের মধ্যে থেকেও অনেকে বিকৃত হয়ে গেল, বিপথে চলে গেল, নতুন কিছু বানিয়ে নিল, হাদিস ধরেন। তো এইরকম তখনও হওয়ার কারণে কোরআনটা আসছিল। তো এটাই হলো আমাদের কনসেপ্ট। তো আমরা সেই ইহুদিদের মতো আহ তানাক তালমুদে যেতে চাই না, না আমরা হাদিসে যেতে চাই না, আমরা কোরআনে থাকতে চাই, বা খ্রিস্টানদের মতো বাইবেলের সাথে বিভিন্ন ধরনের গসপেল অ্যাড করে আমরা মানে নতুন কিছু তৈরি করতে চাই না। আমরা আল্লাহ প্রদত্ত আহ আহ, যেটা কিতাব আমাদের সর্বশেষ যেটা আমরা পাইছি আহ ইসলামকে সত্যায়ন করার জন্য, সেইটাই আমরা অনুসরণ করি। এবং এই কিতাবটা নিজেই নিজেকে চ্যালেঞ্জ করে। আল্লাহ নিজেই কিতাবের মধ্যে চ্যালেঞ্জ দিয়েছে যে এই কিতাবটা মধ্যে কোনো ভুল নাই, কোনো মানে এই কি বলে এটাকে মানে এটাকে কি বলে, এটা সাংঘর্ষিক কোনো ব্যাপার নাই। এবং এটা কেউ যদি এটাকে সন্দেহ করে, সে যেন এর মতো একটা আয়াত বা সূরা এরকম বানিয়ে নিয়ে আসে। তো তখন আমাদের পক্ষে সম্ভব হয় নাই এই কিতাবের মধ্যে খুঁত ধরা, বা এই কিতাবের মতো একটা কিতাব বা একটা সূরা বা একটা আয়াত বানিয়ে নিয়ে আসা। তো কোরআন নিজেই যে চ্যালেঞ্জটা আমাদেরকে দিল, সেই চ্যালেঞ্জে আমরা পেরে না উঠে আমরা বাধ্য হলাম মানতে যে হ্যাঁ, কোরআনই রাইট। এবং কোরআন আল্লাহ ঘোষণা দিয়েছেন যে আমি এর সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছি, যে ঘোষণা আল্লাহ অন্য কোনো কিতাবের ক্ষেত্রে দেন নাই। এবং কোরআনের মধ্যে আহ আহ, ইহুদিদের সম্পর্কে বা খ্রিস্টানদের সম্পর্কে যেটা বলা হয়েছে, যেটা মেইন মেসেজ আমাদের জন্য, যে তারা যদি আল্লাহকে স্বীকার করে এবং শরিক না করে এবং ভালো কাজ করে, তাদের কোনো ভয় নাই, এটাও বলা হয়েছে। কাজেই আপনি যদি খ্রিস্টান হন, আপনি যদি মুশরিক না হন, আপনি যদি একেশ্বরবাদী হন, আপনার তো ভয় নাই সৎ কাজ করলে। একজন ইহুদিও যদি একেশ্বরবাদী হয়, সে যদি আহ পাপ কাজ না করে বা তার কর্মকে সংশোধন করে এবং মুশরিক না হয়, তাহলে তারও কোনো ভয় নাই, এটা কোরআনই বলতেছে। কাজেই আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, ইনজিল তাওরাত নিয়ে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, মুসা ঈসা নিয়ে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্বের জায়গাটা হচ্ছে শিরক নিয়ে। দ্বন্দ্বের জায়গা হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরিক করা নিয়ে, এবং আহ আল্লাহ যে কিতাব দিছে সেই কিতাব থেকে বের হয়ে নতুন কিছু তৈরি করা নিয়ে। এখন আপনি হয়তো বলবেন যে ইহুদিরা তো একেশ্বরবাদী, তাহলে আপনার ইহুদিদেরটা মানেন না কেন? কোরআন আপনারা কেন এক নন? ওই যে বললাম, আমরা বর্তমানে হাদিসধারীদের সাথে যেরকম এক নই। হাদিস যেরকম আমরা মনে করি এটা মানুষের বানানো এবং এটা হচ্ছে আল্লাহর ওহী নয়, এটা কোরআনের সাথে কোনোভাবেই আহ তুলনাযোগ্য নয়। একইভাবে আমরা মনে করি ইহুদিরা যে তাওরাত থেকে সরে গিয়ে তানাক তালমুদ ইত্যাদির সাথে অভ্যস্ত হয়ে গিয়ে সেইভাবে তারা চলতেছে, ওটাকে দিন বানিয়ে নিছে, সেটার সাথে আমরা একমত নই। তো এই কারণে মানে আজকে এই অবস্থা। রেজওয়ান ভাই যেখানে লিখেছেন ওয়েবসাইটে যে প্রধান তিনটি ধর্ম ইব্রাহিম থেকে আসা, এটা ইব্রাহিম আলাইহিস সালাম প্রধান তিনটা ধর্ম দিয়ে যান নাই, এটা এভাবে চলে আসছে ওনার পরে, সেটা উনি বোঝাইছেন এখানে, যে ইব্রাহিম আলাইহিস সালামের থেকে যে উৎস থেকে এই ধর্মগুলো আসছে, উনি বানিয়ে রেখে যান নাই যে এরপরে খ্রিস্টান ধর্ম আসবে, এরপরে ইহুদি ধর্ম আসবে, এরপরে ইসলাম ধর্ম, এভাবে বানিয়ে রেখে যান নাই। আল্লাহর দিন একটাই, আল্লাহর দিন একটাই, সেটাই বারে বারে বিকৃত হয়েছে এবং আল্লাহ বারে বারে এটাকে আবারও আগের জায়গায় আনার জন্য নবীদেরকে পাঠাইছেন, রাসূলদেরকে পাঠাইছেন। ঠিক আছে? কাজেই আপনি যেটা বললেন যে তিনটা ধর্ম, আমরা কেন খ্রিস্টান ধর্ম মানি না, একই উৎস থেকে আসছি, ইব্রাহিম থেকে আসছি, কেন হিন্দু ধর্ম মানি না? আশা করি আপনি আমার যে কথাগুলো এটা আপনি বুঝতে পারছেন। আর আপনার যদি মনে হয় যে আপনি সবই পড়ছেন, তাহলে এবং তার সাথে আমার এই কথাগুলোর মিল আছে, তাহলে হচ্ছে সেটাও দেখবেন। আর যদি অমিল থাকে আপনার একবার একটু পড়বেন, দেখবেন আমি যেটা বলছি, বোঝার চেষ্টা করবেন। বুঝছেন? আমরা কাউকে অস্বীকার করি না, আমরা অস্বীকার করি বিকৃত ব্যাপারগুলোকে, যেটা পরবর্তীতে মনুষ্য কর্তৃক নতুন করে বিকৃত করা হয়েছে, নতুন করে বানানো হয়েছে, সেটা নিয়ে আমাদের আপত্তি। আর আমাদের যে কাছে যে তাওরাত ইনজিল আগের গুলো নাই, তো কোরআন আমাদেরকে যে গাইডলাইন দেয় আমাদের জন্য সেটাই আনাফ। কারণ আমাদেরকে কষ্ট করে তাওরাত বা ইনজিল বা জাবুর খোঁজার কোনো প্রয়োজন নাই। কারণ সবকিছুর সামারি বলেন, সত্যায়ন বলেন এবং আমাদের প্রাত্যহিক জীবনে সমাজে করণীয় বলেন, সবই কোরআনে দেয়া আছে। সো আমাদের পিছনে থেকে ওগুলো খোঁজার দরকার নেই। জাস্ট আমাদের বিশ্বাসটা যে হ্যাঁ, আল্লাহ আগেও কিতাব দিছে, রাসূল দিছে, নবী দিছে, এবং আমাদেরকেও সেই ধারাবাহিকতায় কিতাব পাইছি, রাসূল পাইছি, এটাই হচ্ছে আমাদের বিশ্বাস। এটা বিশ্বাস করলে এবং সৎকর্ম করলে আমাদের আর কোনো ভয় নাই, এবং একই বিশ্বাস আপনি করলেও কোনো ভয় নাই। সো খুব বেশি পার্থক্য নাই, শুধু বুঝের জায়গাটা। ঠিক আছে? ধন্যবাদ। জাকব ভাই। ভাই আমি কি একটা প্রশ্ন করব জাকব ভাইকে?
জ্যাকব ভাইকে অবশ্যই প্রশ্ন করবেন। আমি যেটা বললাম উনি শুনলেন কিনা, বুঝলেন কি, এটা একটু জানতে চাচ্ছি। আমি বুঝছি ভাই, কিন্তু মানে আমি অন্ধকারে আছি আর কি। আমি মনে করেন, আমরা তো মনে করেন আপনি যার কথা বলছেন, যার কাছ থেকে এই তিনটা প্রধান ধর্ম আসছে, তো আমরা তো তার ফলোয়ার ভাই, আমরা তার ফলোয়ার। ওই যে গাব্রিয়েলের থেকেই তো, মানে না, গাব্রিয়েল না তো, এটা কার কাছ থেকে যেন আসলো ভাই, যে উপরে দেখাইছিল কার ইব্রাহিম। কাছ থেকে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ইব্রাহিমকে আমরা ফলো করি তো ভাই, এর জন্য ইব্রাহিম যে তিনটা বই দিছে, তো ওই তিনটা বইয়ের থেকে ইব্রাহিম আমরা তিনটা বই কি করে দিল ভাই? আপনি আবারও কেন এতক্ষণ ধরে কি বোঝালাম? ইব্রাহিমের কাছে কি তাওরাত জাবুর আসছে না কোরআন ইব্রাহিম আসছে? লেখে নাই, তো নাকি ইব্রাহিম লেখে নাই, কিন্তু ইব্রাহিমের কাছ থেকে ইব্রাহিম কেন লিখবে? উনি 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 তো এই দিনটা প্রতিষ্ঠা করে গেছে, তারপরে ওনার পরে অন্য নবী আসছে, তার মুসা আলাইহিস সালাম আসছে, তার উপর কিতাব আসছে। তো সে মুসা আলাইহিস সালামের উপর কি কিতাব আসবে এটা কি ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন নাকি? ইব্রাহিমের ওইটা, পরে যে আসছে কিন্তু তারপরে কি কিতাব আসবে এটা কি ইব্রাহিম জানতেন? উনি ধর্ম কি করে দিয়ে যাবেন? উনি ধর্ম একটাই দিয়ে গেছেন। কিন্তু এখানে বোঝানো হচ্ছে, রেজওয়ান ভাই যেটা বুঝাইছে, যে উনি ধর্ম একটা রেখে গেলেও পরবর্তীতে ওই সূত্র ধরেই যে নবীগুলো আসছেন, সেখান থেকে আরো তিনটা ধর্মের উৎপত্তি হয়েছে। তারা উৎপত্তি করছেন এটা বলেন নাই, উৎপত্তি হয়েছে, উৎপত্তি মানে করা এটা হয়েছে। মানুষদের দিছে কে, এটা মানুষদের দিছে কে, এটা বলতেছি। এ ধর্ম কেউ দেয় নাই তো ভাই, ধর্ম তো একটাই। মানুষ, শোনেন, এটা ধারাবাহিকতা বোঝেন। আপনি হচ্ছে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত আপনি একই স্কুলেই পড়লেন, কিন্তু বইগুলো আলাদা। তার মানে তো আপনি এই নয় যে আপনি অন্য স্কুলের ছাত্র হয়ে গেলেন। আপনি সবাই একই স্কুলেরই ছাত্র, কিন্তু যখন হচ্ছে ক্লাস চেঞ্জ হয়েছে, অন্য বই আসছে, তখন অনেকে করছে কি স্কুল থেকে বের হয়ে গেছে। স্কুল থেকে বের হয়ে আরেকটা করে মাতাব্বরি করে আরেকটা করে স্কুল দিছে, মক্তব খুলছে, কোচিং সেন্টার খুলছে, বুঝছেন? এটা হলো কথা। তার মানে আপনি বলতেছেন যার কথা, যে নবীর কাছ থেকে এটা আসছে, সেও একটা আলাদা স্কুল খুলে এই তিনটা বই দিছে নাকি? আরে ভাই, আপনাকে কি বুঝালাম আমি? ইব্রাহিম কেন বই দিয়ে যাবে রে ভাই? ইমাম উনি মেহেদী দিয়ে ভাই, গেছে হচ্ছে ইমাম দিন। মেহেদী হ্যাঁ, ভাই, না ভাই, কুল কুল ইব্রাহিম ওনা আসছে, বুঝাইতে এটা আমি পারবেন না বলছি। ভাই। ভাই ঠিক আছে জ্যাকব ভাই, আর পারতেছি ভাই না। আমি এই জ্যাকব কি শহীদুল ভাই ভাই, বলেন রিজওয়ান? জি শহীদুল ভাই, রিজওয়ান আপনি ভাই নাকি কি প্রশ্ন বলে? করতে চাইছিলেন? ভাই ইমাম মেহেদী ভাই, আপনি বুঝাইতে পারবেন না ভাই। আমি পারবো না আমি তো, বলো জ্যাকব কি? ভাইকে জি একটা শহীদুল ভাই কি প্রশ্ন যেন করতাম প্রশ্ন আর কি, করতে যে চাইছিলেন? হ্যাঁ, জি করেন, প্রশ্ন করেন। ওনাকে ওনাকে একটা প্রশ্ন করতাম আর কি, যে ওনারা তো বিশ্বাস করে যে যিশু ঈশ্বর পুত্র বা ঈশ্বরের আত্মা যিশুর ভিতরে ঢুকেছে। তো এখন যিশুর ভিতরে যেহেতু ঈশ্বরের আত্মা ঢুকে গেছে, তখন কি ঈশ্বর মৃত ছিল নাকি জীবিত ছিল? এই প্রশ্নটা করার খুব আগ্রহ ছিল তাকে সরাসরি। জি এটাই। জ্যাকব, আপনি শুনেছেন প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ ভাই, জি একটা উত্তর জিনিস দেন। বলি, যেটা আলফা আর যেটা অ্যাডাম, যেটা সবার শুরুতে ছিল, যার কোনোদিনও জন্ম হয় নাই, সে কখনো মনে করেন তার আত্মা যদি কারো ভিতরেও যায়, যেটা অ্যাডাম, সে কখনো মরবে না, একটু মাথায় রেখেন। অ্যাডাম বুঝেন ভাই? অ্যাডাম আলফা, যার কোনো শুরুও নাই শেষও নাই, সে আদি থেকেই ছিল, এটা বলতেছি। সে কখনো মনে এখন করেন আরেকজনের ভিতরে ঢুকলে সে মরবে না, এটা বলতেছি। যিশু কি শুরু আছে শেষ আছে যিশুর? যিশু যদি ভাই বলে, যিশু বাইবেলে বলছে, আপনারা তো বিশ্বাস করবেন না? যিশু আমি বলছে ওইটা যে বলি নাই, বলছি যে যিশুর কি কোনোদিন শুরু আছে বা শেষ আছে? আপনারা জানেন যে ভাই যিশুর শুরু আছে শেষ আছে, কিন্তু আমরা জানি ভাই যিশু হচ্ছে আলফা ও ওমেগা। আমি এটা আমি মানে কি ওইভাবে বলবো? আলফা ওমেগা বা মনে করেন বিভিন্ন বস্তু দ্বারা বুঝতে চাই না। আমি সরাসরি আপনাকে প্রশ্ন করতেছি যে যিশুর কি শুরু আছে বা শেষ আছে কিনা। পৃথিবীতে যিশুর শুরু আছে, কিন্তু যিশুর যে আত্মাটা, ওইটা হচ্ছে অ্যাডাম ভাই, অ্যাডাম, ওইটা হচ্ছে আলফা। মানে পৃথিবীতে তার শুরু আছে, এখন এবারে আসেন শেষটা বলেন তো, ওনার শেষ পৃথিবীতে আছে কিনা। পৃথিবীতে তার শুরু আছে, কিন্তু ভাই তার আত্মাটা ভাই, এটা হচ্ছে অ্যাডাম, মানে এটার কোনো মৃত্যু আরে নাই ভাই মানে। আমার কথা শুনেন, আমি তো আত্মার কথা জানতে চাই না। আমি বলছি যে যিশু নামও যে ব্যক্তি আছে, হ্যাঁ, সেটা আপনার ধারণা ঈশ্বর বা ঈশ্বর পুত্র যাই হোক, তার কি শুরু আছে এবং তার কি শেষ আছে? সোজা উত্তর দিয়ে দিবেন হ্যাঁ বা না। তার শুরুও নাই, তার শেষ নাই, সে তার অ্যাডাম, সেই হচ্ছে আলফা, সে হচ্ছে ওমেগা। হ্যাঁ, এখন আমি আপনার সম্পর্কে ক্লিয়ার ধারণা পাইলাম যে যিশুর শুরুও নাই শেষও নাই। তাহলে হ্যাঁ, যিশুর শুরু কিন্তু নাই শেষ নাই, পৃথিবীর কিন্তু অনুযায়ী আপনারা এখনো উল্টা পাবেন, পৃথিবীর অনুযায়ী উল্টা পাবেন যে আচ্ছা, পৃথিবীতে। না না না, ঠিক আছে, এখন এটা এটা আমার জানার জন্য বা দর্শকদের জানার জন্য আর কি। আর একটা বিষয়, যে যিশুর উপরে বিশ্বাস করি আমি, যা কিছুই করি কি আমার পাপ হবে না, তাই তো? শোনেন ভাই, যিশুরে যদি আপনি বিশ্বাস করেন আর যদি বলেন যে যিশু সব পাপ আমার ক্ষমা হয়ে যায়, এটা ক্ষমা করা
করা দেওয়া হবে অটোমেটিক, কারণ উনি তো ওনার এই জন্যই আসছে যে যাতে আমাদের মানুষদের পাপ ক্ষমা না হয়। আপনি এটা হ্যাঁ না আর কি বললেই হয়। বাইবেল। আমি তো এটা ব্যাখ্যা দিয়ে দিলাম। ধরেন আমি যিশুকে বিশ্বাস করি, যেমন আমি একজন মুসলিম হিসাবে তাকে একজন আল্লাহর নবী হিসাবে বিশ্বাস করি, আপনার বিশ্বাস যাই হোক। তো এখন যদি আমি তাকে বিশ্বাস করি তাহলে আমার আর কোনো পাপের হিসাব দিতে হবে না, বা আমি পাপ করলে অবশ্যই সেটা থাকবে পাপ ভাই, হবে না। অবশ্যই থাকবে, পাপ থাকবে, পাপ থাকবে। কারণ এটা তো মানে ভাই আপনি তাকে বিশ্বাস করলো। কোরআন অনুযায়ী দেখতেছেন, কিন্তু আপনি যদি বাইবেল অনুযায়ী দেখেন তাকে আপনি আবার সুপিরিয়র লাগবেন, এটা আপনি নিজেই করবেন। এটা আমি আচ্ছা জানি। আচ্ছা ঠিক আছে। এখন কোরআনকে কি আল্লাহর বাণী হিসাবে, সৃষ্টিকর্তার বাণী হিসাবে মানেন, নাকি এটা সৃষ্টিকর্তার বাণী নয় ওই হিসাবে মানেন? এখন নাই, মানে দর্শকদের জন্য এই একদম কোরআন সহজভাবে বলতেছি যে যারা গেম খেলে তাদের যেই মনে করেন আমি ফ্রি ফায়ার খেলি, এখন ফ্রি ফায়ারের আমার যে ক্যারেক্টার, সবাই বলবে যে ফ্রি ফায়ার আগে আসছে, মনে করেন এই জগতে ফ্রি ফায়ার আগে আসছে, এই গেমটা পাবজি পরে আসছে। এখন ফ্রি ফায়ারের যে ক্যারেক্টার স্কিল গুলা, এগুলা যদি আপনার পাবজিতে নিয়ে যায়, আরে ওটার ভাই নাম আমার কথা শুনেন। আপনি বুঝেন ভাই, আপনি বুঝেন, আপনি শুনলেন শুনেন, তো? একটু শুনেন। ইমাম মেহেদী ভাই যেভাবে আপনাকে বুঝাইছে আপনি তো বুঝেন না। আপনাকে খোলা খালা বলি, যিশু যে ধর্মের আমি একই ধর্মের। যিশুর আর এবং আমার ধর্মে কোনো পার্থক্য নাই। আমার আর যিশুর জীবন বিধানে কোনো পার্থক্য নাই। আপনি ইমাম মেহেদী ভাই এভাবে বুঝাইতে চাইছে, ঠিক আছে। ক্লাস আলাদা হইতে পারে, তবে স্কুল একটা, আমাদের সৃষ্টিকর্তা একজন, আমাদের লক্ষ্য একটা, ঠিক আচ্ছা আছে। এখন শহীদুল যিশু ভাই, যে শহীদুল ভাই, শহীদুল ভাই, ওনার মূল কাহিনী জি হচ্ছে যে ঈসার আলাদা পাওয়ার হচ্ছে এই কারণে যে ঈসা মানে যিশু হচ্ছে পাপ ক্ষমা করতে পারে, অন্য কোনো নবীরা পাপ ক্ষমা করতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে পাপ ক্ষমা করতে পারে যে সে তো ঈশ্বর, ঈশ্বর ছাড়া তো আর কেউ পাপ ক্ষমা করতে পারে না। তাহলে সেই যিশু অবশ্যই ঈশ্বর, কারণ এই ক্ষমতা তাকে তার বাইবেলে মানে দেয়া আপনি হয়েছে। বললেন ভাই, রেজওয়ান ভাই, যিশুরা ভাই আপনি ডিস্টার্ব করেন না, আপনি যা বলছেন সেটার উত্তরটা নেন আগে। আপনি বলছেন যে ঈসা যেহেতু পাপ ক্ষমা করতে পারে সেহেতু ঈসা হয়েছে ঈশ্বর, কারণ অন্য কোনো নবীর এই পাওয়ারটা ছিল না। আমি মেহেদী ভাইকে অনুরোধ করব ওনাকে সূরা আল ইমরানের 135 নম্বর আয়াতটা একটু পড়ে শোনাইতে, যে আমরা আসলে কেন এই এই যে যিশু পাপ ক্ষমা করতে পারে এই এই থিওরিটা আমরা নিতে পারতেছি না, আমরা গিলতে পারতেছি না। আমাদের এই যে সূরা আল ইমরানের 135 নম্বর আয়াত আমাদের আটকায় ফেলছে। ইমাম মেহেদী ভাইকে অনুরোধ করবো এই আয়াতটা ওনাকে একটু পড়ে শোনাইতে। এবং তারা সেই সকল লোক যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে বা নিজেদের প্রতি জুলুম করলে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে এবং তার ফলশ্রুতিতে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। আর আল্লাহ ছাড়া আর কেই বা আছে যে গুনাহ ক্ষমা করতে পারে, আর তারা জেনে শুনে তাদের কৃতকর্মে অবিচল থাকে না। তাহলে আল্লাহ এটা ছাড়া আর হচ্ছে কেই বা বাস্তবতা। আছে এই যে গুনাহ বা পাপ ক্ষমা করতে পারে নাকি? জি জি। এটা আল্লাহ চ্যালেঞ্জ দিছে, আল্লাহ ছাড়া কে আছে এ গুনাহ ক্ষমা করতে পারে? এখন উনি বলতেছে ঈসা পারে। এখন আমরা তো এই আয়াত আমাদের আটকায় ফেলছে না বলেন? 100%। এখন জ্যাকব ভাই, এখন এই আয়াত যদি কোরআনে না থাকতো তাহলে একটা হয়তো পথ থাকলেও থাকতো। এখন এই আয়াত তো কোরআনে আছে, এই আয়াত কি ঘষে টষে উঠানো যায় কিনা জ্যাকব ভাই? ঘষে টষে যদি উঠাই দিতে পারেন বা ছিঁড়ে টিরে সূরা আল ইমরানের 135 আয়াত, তাহলে হয়তো আপনার ধর্মে আমরা যাইলেও যাইতে পারি। একটা চেষ্টা করে দেখবেন। পার্থক্যটা তো ভাই 1400 বছর আগে করা হয়েছে, তাই তো এত পার্থক্য যে আল্লাহ শরীফ নাই, আপনারা তো এটা বিশেষ করেন। তো আর আপনারা বিশেষ করেন যে আল্লাহর শরীক আছে, সেটা হচ্ছে ঈসা আর এটা হচ্ছে আমরা বিশেষ মেরি। করি, এটাই আমরা বিশেষ ঈসা আর করি। আর মেরি হচ্ছে আপনাদের আল্লাহর শরীক কয়জন? ঈসা আর মেরি দুই তিনজন নাকি দুইজন? ঈসা আর মেরি তো আল্লাহ শরীফ হওয়া লাগবে না। আল্লাহর যে মানে ওনার ভিতরে আপনি যে ভাই বেঁচে আছেন, আপনি কেমনে বেঁচে আছেন? আপনার ভিতরে একজন আছে, আমার মনে মধ্যে কি করেন। ঈসা? আমার মধ্যে শুনেন আমি ঈসা না বলি, ওই যে কৃষ্ণ? কৃষ্ণ ঈসা এগুলো বাদ দেন। মনে একই করেন তো, আপনি থিওরি তো আপনি একই। এখন আপনি শোনেন ভাই, শুধু শোনেন। ভাই এত পেঁচায়েন না, আমার মধ্যে যে একটা আছে সে একটাটা কে? বাবা সুরেশ্বরী না কৃষ্ণ না ঈসা? আপনি ক্লিয়ার করেন না কেন ভাই? ওটা যখন আপনি মরবেন, কাচের ভিতরে যখন আটকায় আহ, রাখবেন তখন এ উত্তর দেবে না, আপনি যখন মরবেন তখন নাও বুঝবেন, এটা কোনো কথা হইলো? উনি তো কাজের পাগল, মধ্যে এর আগেও একদিন আসছিল, উনি পুরা পাগলামি আচ্ছা কথাবার্তা বলে। রাজন ভাই, রাজন ভাই বললেই তো হয় আপনার মধ্যে ঈসা আছে। এ যে ভয় পায় নাকি না লজ্জা না, পায়, আমি বুঝলাম মারা না তো। গেলে কাচের কাচের মধ্যে যাবে, এটা কেমন কথা শুনলাম, নতুন একটা কথা শুনলাম। এক না বলতে দিলে ভাই কিছুই বুঝবেন না, মেন কথা কিছুই বুঝবেন আপনারে না। বলতে দেই, আপনি তো বলেন না, আপনি এটা পেঁচান। আপনারে জিজ্ঞেস তাহলে করলাম ভাই আমার আমার, মধ্যে কে আছে, ঈসা না কৃষ্ণ আপনার মধ্যে ভাই না আপনি কে? নিজেই আছেন, আপনার মনুষ্যত্বটাই এটা হচ্ছে আপনি, এটা আমি তা বলতেছি। ঈসা কই, ঈসা কই, যিশু কই? যিশু তো আপনারা জানেন ভাই, ইসে আছে, আকাশে আছে, স্বর্গরাজ্যে। তাহলে আমার মধ্যে কে আছে? আপনার মধ্যে আপনার মনুষ্যত্ব এবং আপনি নিজের।
তা আপনার নিজের আপনার প্রশ্নটা জ্ঞান। করছিলাম কি? আপনার প্রশ্নটা কি করছিলাম? মনে আছে আমার আপনার? আপনি আপনার আপনি প্রশ্নটা করছেন যে মনে করেন যে ওই যে একটা সূরা দিয়ে আপনি আমাদের প্রশ্ন করছেন, কি যে প্রশ্নটা করছেন আমি ভুলে গেছি ভাই, আপনি আবার একটু বললে ভালো হইতো। জি মেহেদী প্রশ্ন ভাই, করা রুহুল হয়েছে ভাই। যে আল্লাহ ছাড়া আর কোনো কে বা আছে পাপ ক্ষমা করতে পারে? তো যেহেতু আমাদের এখানে আল্লাহ আমাদেরকে বলেই দিচ্ছে যে পাপ ক্ষমা করার আল্লাহ ছাড়া কারো এখতিয়ার নেই, কেউ করতে পারে না, আল্লাহর কাছেই ক্ষমা ক্ষমা চাইতে হবে ভুল করলে। তো সেই এই ক্ষেত্রে আমরা তো আপনাদের যে বিশ্বাস সেখানে আমরা তো যেতে পারছি না এই যে একটা আয়াত ঈসা আমাদের ক্ষমা করে আটকায় ফেলবে, ফেলছে। এই একটা আয়াত কি আটকায় কোরআন থেকে ফেলছে। উঠায় দেওয়া সম্ভব কিনা? এটা একটা জিজ্ঞেস ভাই করতে আয়াত, হয়েছিল। এটা ভুল কথা, একটা আয়াত কখনো আটকায় নাই, আপনাদের প্রত্যেকটা আয়াত আমাদের এগেনস্টে আর কি, এটা আমি বলতেছি। প্রত্যেকটা আয়াত এগেইনস্টে কিভাবে হইলো? ঈসা নবীর কত গুণগান, কত প্রশংসা করা আছে আপনি জানেন? কোরআনে ঈসা জানেন নবীর না কথা ভাই? আছে, তার মায়ের কথা আছে, তাদেরকে সম্মানিত করা ঈসা হয়েছে। নবী মৃতকে জীবিত করতে পারতো আল্লাহর হুকুমে। ঈসা নবী পাখি মাটি দিয়ে বানাইতো, ফুদিলে উড়ে যেত আল্লাহর হুকুমে। ঈসা নবী জন্মান্ধকে চোখ ঠিক করে দিতে পারতো আল্লাহর হুকুমে। এই যে আপনি ভাই, আর কি চান? এই যে আমি বলি, আমাদের হুম। মানে বাইবেলের লেখা আছে যিশু যখন একজন মনে করো অন্ধকে যখন সুস্থ করতে গেছে, তখন জিহুদিরা তারে প্রশ্ন করছে যে তুমি কে পাপ ক্ষমা করার? তখন মনে করেন এটা জিহুদিরা করছে, মনে করেন আপনাদের মতো যারা মনে করেন প্রশ্ন উল্টাপাল্টা বলেন, ওরা প্রশ্ন করছে যে তুমি কে পাপ ক্ষমা করার মতো? তখন আচ্ছা মনে করেন ভাই, যিশু, অন্ধকে দৃষ্টিশক্তি ফিরে দেওয়ার সাথে পাপ ক্ষমা করার কি সম্পর্ক হলো ভাই? যে কোনো অন্ধ অন্ধ মানুষ আমি এটা মাত্রই কি বলতে পাপী? চাইছিলাম। অন্ধ তো ভাই পাপে ছিল দেখেই তার অন্ধ হয়েছে। ও আরে না, তার আচ্ছা, সমাধান জন্মান্ধ। তাহলে অনেক জন্মান্ধকে সে চোখ ভালো করতো, সে তো পাপ হ্যাঁ, দেখে কি সে জন্ম থেকে অন্ধ? না না সে না, তো তার পাপ দেখে জন্মই না। হয় নাই। সে একটা বাচ্চা শিশুর, সে কি পাপে তার চোখ অন্ধ হইলো? জন্মান্ধ। কোরআনে তো আছে জন্মান্ধ। আপনাদের বাইবেলে কি জন্মান্ধ নাই? জন্ম অন্ধ আছে ভাই, আছে, এমন না যে তাইলে নাই। তাহলে কিন্তু জন্মান্ধ জন্মান্ধ ব্যক্তি পাপ। কি শোনেন পাপের শোনেন, কারণে অন্ধ হইলো? সে তার নিজের পাপের কারণে অন্ধ হয়েছে। মনে করেন এটা, মনে করেন আপনারা বলেন না যে কি আপনার মায়ের পেটে থেকে পাপ ধুর, করছে? ওই মায়ের আমি লাঠি নিতে গুঁতা পারতেছি বেশি না মারছে, ভাই। বুঝছেন? সে নিজেই মারের মানে লাঠি গুঁতা বেশি মারছে। নিজেই পেঁচিয়ে গুছিয়ে গেছে আর কি। মানে আচ্ছা।